গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। এটা কিন্তু অনেক দিন মানে লং টাইমের পর আমি আবার ব্লগ করছি। মাঝখানে ব্লগ করা হয়নি, আসলে সব সময় না সুযোগ হয়ে উঠছে না। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সেই জন্যই ভাবলাম তোমাদের সকলের সাথে শেয়ার করি। চলো তোমরা ভিডিওটা আজকে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আজকের এই ভিডিওটা 15ই আগস্টের দিন। তো আমি সকাল সকাল উঠে ওই প্রায় 7টা 15 মতো বাজে নিজের কাজগুলো করছিলাম। আর আমি এখনও পর্যন্ত জানতাম না যে আমার সাথে আজ এটা হতে চলেছে। যে কি হতে চলেছে আমি সত্যিই জানতাম না, আর এমনটা হবে কখনো আমি ভাবিও নি। আর ফৌজিবাবু জীবনে আসার পর থেকে অনেক নতুন নতুন জিনিস আমার সাথে হচ্ছে, খুবই অবাকভাবে, আকর্ষণীয় আর ভীষণই সারপ্রাইজড হিসাবে। তো আজকে কি হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ও পাপা, পাপা, ও পাপা, ওলে বাবা লে, কই তুমি, কই তুমি, কই? ও পাপা, পাপা, পাপা উত্তর দিচ্ছে কই? ও পাপা, পাপা, চলো পাপা এবার কি করতে যাবে? চলো আজ আমার সাথে কি হয়েছে আর আমার কি স্বপ্ন পূরণ হয়েছে সেটাই তোমাদের সাথে এবার শেয়ার করি। তো আজ 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। আমাদের ভারতীয়দের কাছে এটা একটা বিশেষ দিন, আমরা সবাই জানি। আর যদি সেই বিশেষ দিনটিতে আরও বিশেষ কিছু হয় তাহলে তো ভীষণই মজাদার ব্যাপার আর খুবই অবাকই ব্যাপার, তাই না? তো আমার স্বপ্ন ছিল যে আমি যে প্যারেডগুলো হয় না ইন্টারন্যাশনাল বা যে কোনো প্রোগ্রামে, তো আমার স্বপ্ন ছিল যে আমি এই প্যারেডটা নিজের চোখে লাইভ দেখব বা স্টেডিয়ামে বসে দেখব। কিন্তু আমি কখনো ভাবিনি আজ হঠাৎ করেই কিছু না জানতেই আমার সেই স্বপ্নটা পূর্ণ হবে শুধুমাত্র আমার বরের জন্য। আর এই দেখো স্টেডিয়াম, আর এখানেই উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস। তো প্রচুর পরিমাণে লোক ছিল ওখানে, মানে উল্টো দিকে। আর এখানে ডিফেন্সের যা যা নিয়মকানুন আছে সেগুলোই হচ্ছিল, আমি ঠিক বলতে পারবো না। তো আমি সকালে উঠে কাজকর্ম করার মধ্যেই দেখি ফৌজিবাবুর হঠাৎ ফোন এসছে। তো আমাকে বলল যে শিগগিরই তুমি ভিডিও কল করো, আজকে তোমাকে একটা জিনিস দেখাবো। তো আমি তড়িঘড়ি করে ভিডিও কল করে দেখি এই কাণ্ড। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটাই হলো আমার একটা স্বপ্ন পূরণ। সত্যি কথা বলতে শুধু ফৌজি ওয়াইফ হিসেবে না, একজন ভারতীয় নাগরিক হিসেবে নিজের চোখে প্যারেড দেখার ভীষণই ইচ্ছা ছিল। তো আজকে ভাগ্যক্রমে আমার হাজব্যান্ড এই প্যারেডে পার্টিসিপেট করেছে, আর সেটা নিজের চোখে হয়তো স্টেডিয়ামে বসে আমি দেখতে পারিনি, কিন্তু লাইভ ভিডিও কলে দেখেছি। এটাই আমার স্বপ্ন পূরণ সত্যি বলতে। আর এখানে কিন্তু আমার বড়বাবু রয়েছে ভালোই পজিশনে, তোমরা বুঝতে পারবে না, আমি মার্ক করিনি যেহেতু এটা লিগ্যালি কোনো ব্যাপার না। মানে আমি হয়তো করলাম, পরে কোনো সমস্যা হলো, তো সেই জন্য আমি মার্ক করিনি। তো তোমরা দেখো যে এখানে কি হচ্ছে। এখানে কিন্তু শুধু পার্টিকুলার কোনো ডিপার্টমেন্ট নেই, অনেক ডিপার্টমেন্ট আছে, তারা সবাই প্যারেড করছে ওদের নিয়ম অনুযায়ী। আর প্রচুর স্টুডেন্ট ছিল, মানে স্কুল স্টুডেন্ট, তারা নাচ গান অনেক কিছুই পারফরমেন্স করছিল, ওখানে প্যারেডও হচ্ছিল। তো আমি কিছু কারণের জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সবটা যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি। সত্যি বলতে আমি খুব গর্ববোধ করি যে আমি একজন ফৌজি ওয়াইফ, যে নিজের চোখে কত অজানা জিনিস আমি দেখতে পাচ্ছি এই মানুষটার সাথে থেকে। তো ভিডিও কলিংয়ের পর ক্লাবে চলে এলাম, আমাদের ক্লাবে পতাকা উত্তোলন হচ্ছে। তো এখানে সবাই চলে এসছে পতাকা উত্তোলন দেখতে, আর কিছু খাওয়ারও ব্যবস্থা আছে, মানে মিষ্টি। তো আমি শেষে পতাকাকে, মানে আমাদের দেশের পতাকাকে সম্মান জানালাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করো, আমার পাশে থেকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। চলো দেখা হবে, টাটা।